নারী সৌন্দর্যকে অন্যতম মাত্রা দান করে লম্বা ঘন রেশমি চুল। আমাদের প্রত্যেকের মনে আশা থাকে একগুচ্ছ লম্বা ঘন রেশমি চুলের, অথচ দৈনন্দিন জীবনের ব্যস্ততায় চুলের ঠিকঠাক খেয়াল করা হয়ে ওঠে না। তাই চুল হয়ে ওঠে রুক্ষ শুষ্ক। এই রুক্ষ শুষ্ক চুলে চিরুনি চালালে চুল প্রচুর উঠতে থাকে। মাসে একবার হেয়ার প্যাক বা হেয়ার অয়েল ব্যবহার করলে হবে না, প্রতিদিন চুলের যত্ন নিতে হবে। আজ আমি তোমাদের সাথে খুব সহজ একটি টিপস শেয়ার করব, যেটি ব্যবহারে তোমাদের চুল হয়ে উঠবে অনেক বেশি সিল্কি, শাইনি এবং সফট। শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে যদি তোমরা এভাবে শ্যাম্পু করে নিতে পারো, তাহলে তোমাদের চুল হয়ে উঠবে অনেক বেশি সফট, সিল্কি এবং শাইনি। তাহলে দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই শ্যাম্পুতে কী মিশিয়ে আমাদের চুল সফট, সিল্কি এবং শাইনি করে নিতে পারি। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। বন্ধুরা, চিনি আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনার এবং সিল্কি করতে সাহায্য করে। এবার আমি চিনির সাথে মেশাচ্ছি 2 চামচ শ্যাম্পু। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো। আমি আমার পছন্দ মতো একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পুর কোয়ান্টিটি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, আর সেই মতো চিনিটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। এখানে দেখো আমি মেশাচ্ছি হাফ লেবু রস। লেবু রস আমাদের চুল থেকে খুশকি দূর করে, চুল পড়া বন্ধ করে। এবার আমার লাগবে অ্যালোভেরা জেল। এখানে আমি মিশাচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। যদি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেলটি থাকে, তাহলে তোমরা সেটা বেটে পেস্ট বানিয়ে 1 চামচ অ্যাড করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেল না থাকে, তাহলে মার্কেটের অ্যালোভেরা জেল 1 চামচ তোমরা মিশিয়ে নিতে পারবে। খুব ভালো করে এটাকে মেশাবে, যতক্ষণ না চিনিগুলো ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে মিশিয়ে নেবে। দেখো বন্ধুরা, চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। সম্পূর্ণভাবে গলে গেলে এভাবে সুন্দর করে মিশিয়ে নেবে। শ্যাম্পু করার আগে চুলটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে। জল দিয়ে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে, আমরা যেভাবে মাথায় শ্যাম্পু ইউজ করে থাকি ঠিক সেইভাবে শ্যাম্পু লাগানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে। হালকাভাবে আঙুল দিয়ে মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করার ফলে ব্লাড সার্কুলেশন বাড়বে, মাথায় খুশকি থাকলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তারপর জল দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে। ভালো করে হেয়ার ওয়াশ করে নেওয়ার পর একটি সিরাম ইউজ করতে হবে। তো বন্ধুরা, এই ঘরোয়া সিরামটি তৈরি করার জন্য আমাদের লাগবে নারকেল তেল। এখানে আমি খুব সামান্য পরিমাণে নারকেল তেল নিয়েছি। এবার এখানে অ্যাড করতে হবে 1 চামচ অ্যালোভেরা জেল। নারকেল তেল আর অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করতে হবে ভালো পরিষ্কার জল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হেয়ার সিরাম। এবার চুলের জল ভালো করে ঝরিয়ে নিয়ে হেয়ার সিরামটি চুলের গোড়া থেকে ডগা অবধি ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর হেয়ার ওয়াশ করে নেবে। তো বন্ধুরা, এই হেয়ার টিপসটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে তোমাদের সাথে খুব ভালো ভালো রেমেডি শেয়ার করতে থাকবো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি রেমেডির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।